এক সপ্তাহ কেটে গেছে। এই 7 দিনে সময়টা ধীরে ধীরে চলছে, কিন্তু তার ভিতরে অনেক অদেখা পরিবর্তন জমে উঠেছে। জিমিন এখন আগের থেকে অনেকটাই সুস্থ, শরীরের ক্ষতগুলো শুকাচ্ছে, আর মনটা যেন ধীরে ধীরে আলোয় ফিরছে। লিসা আর তে প্রতিদিন 2বার করে বাড়ি আসে, জিমিনের পাশে বসে গল্প করে, কখনো স্কুলে হাসির কথা তোলে, কখনো বা চুপচাপ বসে থাকে, শুধু যাতে জিমিনের একা না লাগে। ওদের চেষ্টা একটাই, জিমিন যেন আবার আগের মতো হতে পারে। সব ভয়, সব দুঃস্বপ্ন যেন ধীরে ধীরে ফিকে হয়ে যায়। জিমিন হাসে, মুখে হাসি থাকলেও চোখের ভিতর এখনো ক্লান্তি লুকিয়ে থাকে। সব ভুলে যাওয়া যায় না, কিন্তু ভালোবাসা থাকলে কিছু কষ্ট সহনীয় হয়ে ওঠে। এক সপ্তাহে আর একটা নীরব পরিবর্তন হয়েছে। তে ইচ্ছে করে জাঙ্কুকে এড়িয়ে চলছে, না রাগ না অভিযোগ, শুধু একটা অদৃশ্য দূরত্ব। জাঙ্কুক সব বুঝতে পারছে, সে প্রশ্ন করে না, জোর করে কথাও বলতে যায় না। তের স্বাধীনতা সে কেড়ে নিতে চায় না, তবুও রাতে একা হলে তার বুকের ভিতর অস্বস্তি জমে। তে নীরবতা তাকে কষ্ট দেয়, কিন্তু সে চুপ করে থাকে। আর লিসা এক অদ্ভুত খেলায় আটকে গেছে। প্রতিদিন নির্দিষ্ট সময় সে নিজের কাজিন এসে ইওয়ানোকে ফোন করে। কখনো যদি লিসা ফোন না করে, ইওয়ানো নিজেই কল দেয়। আজ ফোন করোনি কেন, মনটা খারাপ? এই প্রশ্নগুলি লিসার বুকের ভিতর অদ্ভুত এক ভয় তৈরি করে। মিথ্যের ওপর দাঁড়ানো সম্পর্ক একদিন সত্য জানবেই সে জানে। ক্যাম্পাসটা আজ বেশ ফাঁকা। 4জন, জিমিন, তে, ইওনো আর লিসা ঘাসের উপর গোল হয়ে বসে আছে। ক্লাস অফ, মাথায় কোনো টেনশন নেই, হালকা রোদ, ঠান্ডা বাতাস আর বন্ধুদের হাসি, সব মিলিয়ে সময়টা আরামদায়ক। ইওনোর হাতে একটা খালি পানির বোতল নিয়ে হঠাৎ বলে, আয় ট্রুথ অর ডেয়ার খেলি। কেউ কিছু বলার আগে সে বোতলটা ঘুরিয়ে দেয়। বোতলটা ঘুরতে ঘুরতে ধীরে ধীরে থামে, আর ঠিক গিয়ে থামে তের দিকে। জিমিন সঙ্গে সঙ্গে হাত তালি দিয়ে বলে, বল ট্রুথ না ডেয়ার। তে একটু ভেবে ঠোঁট বাঁকিয়ে বলে, ডেয়ার। এই কথাটা শোনা মাত্রই ইওনো লাফিয়ে ওঠে, আমি দেবো ডিয়ার। তে বিরক্ত হয়ে তাকিয়ে বলে, তো দে না, এভাবে বানরের মতো লাফাচ্ছিস কেন? ইওনো মুচকি হেসে বলে, সহজ ডেয়ার, তুই গোলাপ দিয়ে যে কোনো একটা ছেলেকে প্রপোজ করবি। এই কথা শুনে জিমিন আঁতকে ওঠে, কি সব বলছিস? ভাইয়া জানলে কি হবে বুঝতে পারছিস? জাঙ্কুকের কথা মাথায় আসতেই তের গা জ্বলে ওঠে। এই লোকটা আজকাল এমনিতেই তার খবর রাখে না, তাহলে সে কেন তার কথা ভাববে? পর মুহূর্তেই তে ঠোঁট উঁচিয়ে বলে, আমি পারবো, গোলাপ কোথায়? ইওনো চোখ চকচক করে বলে, 5 মিনিট দে, মেন গেটের পাশে দোকান আছে। এই বলে সে দৌড়ে চলে যায়। লিসা তের দিকে তাকিয়ে ফিসফিস করে, ভাই ভেবে করছিস তো? সত্যি যদি স্যার দেখে ফেলেন? জিমিন হালকা হেসে বলে, ওর কপালে আজ দুঃখ আছে। তে নাক কুচকে বলে, স্যার তো। এইতে কারো কথা শোনে না। কিছুক্ষণের মধ্যেই ইওনো হাঁপাতে হাঁপাতে ফিরে আসে, হাতে একটা লাল গোলাপ নেই, রেডি। তে গোলাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলে, বল কাকে? ইওনো আঙ্গুল তুলে বলে, ওই দেখ। পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে হোয়াইট শার্ট। তে ধীরে ধীরে ঘুরে তাকায়, একটা ছেলে পিছন ফিরে দাঁড়িয়ে, হোয়াইট শার্ট, লম্বা গড়ন। তে গভীর শ্বাস নেয়, গোলাপটা শক্ত করে ধরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। পিছনে 3জন নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। তে ধীরে ধীরে এগিয়ে যায়। হোয়াইট শার্ট পরা ছেলেটা পিছন ফিরে দাঁড়িয়ে হাতে ফোন, কারোর সাথে কথা বলছিল। তে সামনে এগিয়ে দাঁড়াতেই ছেলেটা কথা থামিয়ে তাকায়। ইয়েস। তের বুক ধুকধুক করে ওঠে, তবুও সে সাহস করে সামনে বাড়িয়ে দেয় গোলাপটা, এটা আপনার জন্য। ছেলেটা একটু অবাক হয়, তারপর হালকা হেসে গোলাপটা নেয়। আমার জন্য? কেন? তে ঢোক গিলে বলে, এমনি না, মানে আমি আপনাকে পছন্দ করি। এক মুহূর্ত নিস্তব্ধতা শুনে বসে থাকা জিমিন, ইওনো আর লিসা নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। ছেলেটা তের দিকে ভালো করে তাকায়, তার চোখে মুখে কোনো হাসি নেই, কোনো ঠাট্টাও নেই। সত্যি? তে মাথা নাড়ে, হ্যাঁ। একটু থেমে ছেলেটা বলে, তাহলে আমিও বলি, আমার প্রথম দিনই তোমাকে ভালো লেগেছিল। এই কথাটা শোনা মাত্র হট ইওনো প্রায় লাফিয়ে ওঠে। লিসা মুখে হাত চাপা দেয়, এটা কি সত্যি হচ্ছে? জিমিন অবাক হয়ে তাকিয়ে থাকে, সে বুঝে গেছে এটা আর ডেয়ার নেই। ছেলেটা তের দিকে গোলাপটা আবার বাড়িয়ে দেয়। সেই দিন টিচার্স রুমের সামনে দেখা হয়েছিল, মনে আছে? দূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের আর সহ্য হয় না। তের হাসি, ওই ছেলেটার হাতে গোলাপ আর চারপাশে উল্লাস, সব একসাথে তার মাথার ভিতর বিস্ফোরণ ঘটায়। এতক্ষণ সে সব দেখছিল, কিন্তু এবার তার ধৈর্য ভেঙে যায়। জাঙ্কুক হঠাৎ সামনে এগিয়ে আসে, তার হাঁটার শব্দে চারপাশে কয়েকজন ঘুরে তাকায়।
সে সোজা তের সামনে এসে দাঁড়ায়, তার চোখ লাল, জল শুকতো, হাত দুটো মুঠো করে। এক মুহূর্তের জন্য সবাই জমে যায়। জাঙ্কুক নিচে তাকিয়ে ওই ছেলেটার হাতে থাকা গোলাপটা দেখে। পর মুহূর্তেই সে ঝুঁকে গোলাপটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে, তারপর নিজের পা দিয়ে গোলাপটা পিষে দেয়। চারপাশে একটা চাপা শব্দ হয়। কেউ কিছু বুঝে ওঠার আগে ঠাস, জাঙ্কুকের ঘুষি সোজা ছেলেটার মুখে লাগে। ছেলেটা পিছিয়ে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। জাঙ্কুক গর্জে ওঠে, ও আমার ওয়াইফ, দ্বিতীয়বার ওর দিকে তাকানোর সাহস করবি না, নয়তো কাফন ছাড়া দাফন করে দেব। ক্যাম্পাসে হঠাৎ জাঙ্কুকের চিৎকারে সবাই স্তম্ভিত। জিমিন ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়, ইয়নো হতভম্ব। লিসার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তার হাত ধরে জোরে টান দেয়, চলো। সে কাপা গলায় বলে, আপনি পাগল হয়ে গেছেন। জাঙ্কুক আর শোনে না। সে তেকে টানতে টানতে নিজের কেবিনের দিকে নিয়ে যেতে থাকে। কারণ সবাই দেখছে, তের কথা তার কানে ঢোকে না। দাঁত চেপে বলে, দেখুক। দেখে কেবিনের ভিতর ঠেলে ঢুকে জাঙ্কুক দরজাটা বাইরে থেকে লক করে কোথায় যেন চলে যায়। বাইরে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তের বুক ধুক ধুক করছে, হাত কাঁপছে। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিউরে ওঠে। মাথার ভিতর একটাই প্রশ্ন ঘুরছে, এখান থেকে পালাবো কিভাবে? ঠিক 5 মিনিটের মধ্যে দরজা খুলে যায়। জাঙ্কুক ফিরে আসে, হাতে একটা বড় প্যাকেটটা টেবিলের উপর রেখে চেয়ারে বসে পড়ে। বড় বড় করে নিঃশ্বাস নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা করে। তারপর ধীরে ধীরে তের দিকে তাকিয়ে বলে, কাম ফাস্ট। সে বুঝতে পারে না কি করবে, ভয়ে ভয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। আর ঠিক তখনই জাঙ্কুক হঠাৎ তের হাত টেনে নিজের কোলে বসিয়ে নেয়। এক হাত দিয়ে তের কোমর চেপে ধরে। জাঙ্কুক ঠান্ডা গলায় বলে, গোলাপ দেওয়ার খুব শখ না? ওয়েট। সে প্যাকেটটা উল্টে দেয়। টেবিলের উপর প্রায় 40টা গোলাপ ছড়িয়ে পড়ে। প্রতিটা গোলাপের ডাটা ধারালো কাঁটায় ভর্তি। জাঙ্কুক একটা গোলাপ তুলে নেয়, তের হাত ধরে টেনে তার তালুতে গোলাপটা গুজে দেয়। তে কাপা গলায় বলে, কি করছেন দেখুন, আমি তো শুধু গেম খেলছিলাম। জাঙ্কুক শোনে না। সে জোরে তের হাত চেপে ধরে, চিৎকার করে ওঠে, আহ লাগছে, ছাড়ুন। কাঁটা ফুটে তের হাতের তালু থেকে রক্ত বেরিয়ে আসে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসে, গোলাপটা সরায় না, রক্ত তের হাত বেয়ে গড়িয়ে পড়ে। জাঙ্কুক আবার দুটো গোলাপ তোলে, তের হাতে দিয়ে আরো শক্ত করে চেপে ধরে। তে চিৎকার করে উঠে জাঙ্কুকের বুকে মুখ গুজে দেয়, প্লিজ লাগছে, ছাড়ুন। জাঙ্কুক ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, আমি কে? তে কাঁপতে কাঁপতে বলে, জিওন জাঙ্কুক। জাঙ্কুক চোখ নামিয়ে ফিসফিস করে, তোমার কি হয়ে? আমি। তে দিশে হারা হয়ে বলে, জানি না। জাঙ্কুক আরেকটা গোলাপ চেপে ধরে। তে কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে ওঠে, ও মা, সরি, আপনি আমার হাজব্যান্ড। তের হাজব্যান্ড কথাটা শুনে জাঙ্কুক আর কিছু বলে না। হঠাৎ সে তের মুখের কাছে ঝুঁকে আসে। তে কিছু বোঝার আগেই জাঙ্কুক তার ঠোঁট তের ঠোঁটে চেপে ধরে। এই চুমু নরম না, দখল নেওয়ার মতো, অনেকক্ষণ ধরে। এর শরীর শক্ত হয়ে যায়, চোখ বন্ধ, ভয় আর অসহায়তা নিঃশ্বাস আটকে আসে। অবশেষে জাঙ্কুক নিজেই সরে আসে। তারপর দ্রুত পাশের টেবিল থেকে ফার্স্ট এড বক্স বের করে তের হাত ধীরে ধীরে টেনে নেয় নিচের দিকে। রক্তে ভেজা তালুর দিকে তাকিয়ে তার ভুরু কুঁচকে যায়। ধীরে ধীরে একটার পর একটা তের হাত থেকে কাঁটাগুলো বের করে খুবই সাবধানে। তে ব্যথায় কেঁপে উঠলে জাঙ্কুক আরও ধীরে ধীরে করে। সে সাবধানে হাতটা পরিষ্কার করে তারপর সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে দেয়। তে অবাক হয়ে তাকিয়ে থাকে, এই লোকটা একটু আগে এত কষ্ট দিল আর এখন যত্ন করছে। জাঙ্কুক মাথা নিচু করে বলে, সরি। শব্দটা নিচু, ভাঙ্গা। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ফুরফুরি। তের চোখে পানি জমে থাকে, কিন্তু এবার সেটা শুধু ভয় না, ভীষণ বিভ্রান্তি। জাঙ্কুক তের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়, কিন্তু তোমায় কষ্ট দিতে চায় না। তে বুঝে যায় এই মানুষটা ভয়ঙ্কর, কিন্তু একই সঙ্গে ভয়ঙ্করভাবে আসক্ত। জাঙ্কুক ঠান্ডা গলায় বলে, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। আটকে উঠি, কেন? আমি আমার বাড়িতে থাকবো, পড়াশোনা আছে আমার, আপনার সাথে যাব না। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়, দাঁত চিবোতে চিবোতে বলে, তুমি যাবে না? তোমার ঘাড় যাবে, বেয়াদ্দপ মেয়ে। তের চোখ জ্বলে ওঠে, তাহলে আমার ঘাড়কে নিয়ে যান, বেয়াদ্দপ পুরুষ। জাঙ্কুক বাঁকা হেসে তেকে আরো কাছে টেনে নেয়, কানের কাছে মুখ এনে ফিসফিস করে, ঘাড় দিয়ে কি হবে হুড়পড়ি? তার চোখের ইশারা নামতে থাকে, বাসর করার জন্য তো অন্য পাট লাগে। তে বুঝে যায় ইশারাটার মানে। লজ্জায় তের মুখ লাল হয়ে যায়। সে ছটফট করতে করতে বলে, ছাড়ুন, আমি বাড়ি যাব। জাঙ্কুকের গলা হঠাৎ শক্ত হয়ে যায়, চুপ, আমার সাথে আমার বাড়িতেই যাবে, না হলে? ভয়ে ফিসফিস করে,
না হলে কি? জাঙ্কুক চেয়ারের দিকে একবার তাকায়, তার ঠোঁটে ঠান্ডা হাসি। এখানেই বসে বাসর সারতে হবে। পজিশনটা কমফোর্টেবল।